দুটোর চাপ দেয়, চাপ দিয়ে যে টানাটানি করে যে খোলে না কেন। আপনি যখনই সেফটি পিনটা খুলবেন তখন কিন্তু এই দুটোর চাপ দেওয়া যাবে না। আপনি রিল্যাক্স রাখবেন, এটারে রিল্যাক্স রাখবেন, রিল্যাক্স রেখে জাস্ট এটারে আস্তে করে, যদি প্লাস্টিকের মোড়ক থাকে আস্তে করে যে মুছে তুলে এইরকম করে এটা টান দেবে। এই যদি প্লাস্টিকের মোড়ক থাকে, আর যদি এই দুটা চাপ দেন, এই দুটা চাপ দেন, যত টানাটানি করে খুলবে। এখন এই সিলিন্ডারটা ভালো না মন্দ এটা তো আমাকে জানতে হবে না। এটার ভিতরে দেখেন একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে। এই মিটার একটা ঘড়ির কাঁটার মতো আছে। এই কাঁটাটা যদি সবুজের ঘরে থাকে তাহলে বুঝতে হবে এটার ভিতরে পাউডার প্রেসার সঠিক আছে। আর যদি জিরোতে চলে যায়, ডাউন প্রেসার, তাহলে বুঝতে হবে এটার মধ্যে আর প্রেসার সঠিক না, বের হবে না। কারণ এইটার ভিতরের পাউডারকে বের করার জন্য এখানে একটা কার্টিজ আছে, ভিতরে একটা কার্টিজ আছে, কার্টিজের মধ্যে নাইট্রোজেন গ্যাস দেওয়া। এই নাইট্রোজেন গ্যাস দিয়ে এটাকে প্রেসারাইজড করা হয়। যখনই এইটা চাপ দিবে, এই কেরিং হ্যান্ডেল এবং অপারেটিং লিভারটা যখন চাপ দিবে, তখন এই নাইট্রোজেন গ্যাসটা কি করবে, পাউডারকে একটা ধাক্কা দেবে এবং এই ডেলিভারি হুজ বা ফ্লেক্সিবল হুজ পাইপ দিয়ে এটা উপরে ওয়াটার দেবে। আর যদি আমাদের ডাউন থা পজিশনে থাকে, আমরা যতই ধাক্কা দেন, চাপাচাপি করেন, পাউডার এটার মধ্যে দুই ধরনের পাউডার থাকে, একটা হলো অ্যামোনিয়াম ফসফেট আর হলো অ্যামোনিয়াম সালফেট। এটা হলো কেমিক্যাল পাউডার। এটা নাক মুখ দিয়ে যদি প্রবেশ করে আমাদের ক্ষতি করবে। এই জন্য এটা ব্যবহার করার সময় আমাদের মাস্ক পরিধান করে ব্যবহার করা হবে, এবং এটা ব্যবহার করবো সবসময় আমরা বাতাসের অনুকূলে, বাতাসের অনুকূলে দাঁড়িয়ে আমরা এই ফায়ার এক্সটিংগুইশারগুলো ব্যবহার করি। এবং মানুষের শরীরে যদি আগুন লাগে তাহলে এই ফায়ার এক্সটিংগুইশার কোনোটাই ব্যবহার করা যাবে না। কারণ যেটা হলো মানুষের আগুনের শত্রু, সেটা আমাদের মানুষের জন্য কি বন্ধু হবে না। তাহলে মানুষের শরীরে আগুন লাগলে কি করবে, মানুষের শরীরে আগুন লাগলে আমাদের যে দুইটা হাত আছে এটা মুখের উপর রেখে আমাদের রুলিং করতে হবে, গড়াগড়ি করতে হবে। তাহলে কি হবে, অক্সিজেন কাটা হয়ে যাবে, আগুন নিভে যাবে। তাহলে আমরা কি এটা ব্যবহার করতে পারবো না? তবে এইটা ব্যবহার করার জন্য আরেকটা পাসপোর্ট আমাদের PASS, এটা পাস পদ্ধতি যদি আমরা মনে রাখি তাহলে এটার ব্যবহার অত্যন্ত সহজ। পাস, PASS, পাস, পিতে কি, পুল দা পিন, পুল দা পিন বা পুল দা সেফটি পিন। তাহলে প্রথমেই আমাকে এই সেফটি পিনটা টান্দা খুলে ফেলতে হবে, পিন আউট করতে হবে। এই পিন আউটটা কোথায় করবো, আগুনের কাছাকাছি। আগে এই সিলিন্ডারটা আগুনের কাছাকাছি নিব, নেওয়ার পর সেফটি পিনটা টান্দা খুলে। আর এতে কি, এতে হলো এইম দি বেস অফ দি ফায়ার, আগুনের দিকে তাক করবো। আগুনের যেখানে বৃদ্ধি, যেখানে সূচনা, যেখানে লেগেছে সেখানে আমরা তাক করবো। কিভাবে তাক করবো, এই যে নজলটা এখানে ধরবো, বাম হাত দিয়ে এখানে ধরবো আর ডান হাতে ধরবো, কেরিং এইম করবো। যেখানে আগুন সেখানে আমাদের এইম করতে হবে। আর এসে তোলে স্কুইজ, চেপে ধরা বা সংকুচিত ধরা, কোনটা আগে চেপে ধরবো, এই যে কেরিং হ্যান্ডেল, এটার নাম কেরিং হ্যান্ডেল আর এটার নাম অপারেটিং লিভার, এই দুইটাকে আমরা চেপে ধরবো। এই দুইটারে চেপে না ধরলে কিন্তু পাউডার বের হবে না। আর আরেকটা এস হলো সুইপ ফ্রম সাইড টু সাইড। আমাদের যে সুইপাররা যে ঝাড়ু দেয়, এই ঝাড়ুর মতো করে শুধু এক জায়গায় তাক করলেই হবে না, এরকম করে ঝাড়ুর মতো করে দিয়ে আগুন। কেন পারবো না? দূরত্ব বলেন না। হ্যাঁ, দূরত্বটা হলো আমরা 3 ফিট। তবে আমাদের 3 ফিট বলছে, কিন্তু আগুনের অবস্থান বুঝে আমাকে কাছাকাছি যেতে হবে। আগুনে এমন কাছাকাছি যাওয়া যাবে না যেটা আবার আমাকে স্পর্শ করবে। আর এইটার যে পাউডার আছে, এটা এখান থেকে বের হতে সময় লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যেখানে আগুনের কতটুকু কাছাকাছি এটা অ্যাপ্লাই করতে হবে।
নিরাপদ দূরত্বটা রাখতে হবে। নিরাপত্তা দূরত্ব রেখে তারপরে আমাকে এটা ব্যবহার করার সময় বাম পা সামনে এবং ডান পা আমাদের পিছনে রাখতে হবে। যাতে বডির ব্যালেন্স ব্যবহার বিধি ডাইকেমিক্যাল পাউডার CO2 এবং BCB ওয়াটার আরেকটা আছে ওয়াটার প্লেট যেটা আপনাদের এখানে নাই ব্যবহার বিধি সব একই শুধু হোম টাইপ যেটা আছে ওইটার নজলটা খালি ঘুরানো যাবে তেলের আগুনে যখন ব্যবহার করবেন ওই নজলটা ঘুরানো যাবে না। তেলের আগুনে আমরা ব্যবহার করবো যে পাত্র আছে যে ড্রাম আছে ড্রামের মধ্যে সরাসরি মারা যাবে না এটা ওয়ালে মারতে হবে ওয়ালে হিট করার পর একটা ফেনা উৎপন্ন হওয়ার পরে আগুনের উপর একটা ফলের সৃষ্টি করে আগুনটা আমি সরাসরি যদি আগুনে মারেন তাহলে কিন্তু সে ফেনা উৎপন্ন করতে পারবে না সবসময় তেলের আগুনে যে পাত্র বা ড্রাম আছে সেটার ওয়ালে আমাকে মানে ওয়াল জাতীয় যেখানে শক্ত জাতীয় জিনিস আছে সেখানে হিট করতে হবে হিট করার পর সে ফেনা উৎপন্ন হবে এটা ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে আর আপনার ডিসিপি CO2 ব্যবহার বিধি একই তবে CO2টা বাইরে ব্যবহার করলে যদি বাতাস থাকে এর গুণগত মানটা কমে যায় এই CO2টা বদ্ধ করে ভালো কাজ বাইরে যদি বাতাসের খোলা জায়গায় গেলে এটা বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারে আর CO2 অত্যন্ত ঠান্ডা এবং পরিষ্কার গ্যাস একটু বিকট শব্দ করে বিকট শব্দ করলে মানুষ আতঙ্ক হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই এটা ব্রাস্ট হওয়ারও কিছু নেই এগুলা ব্রাস্ট হয় না এই ডাই কেমিক্যাল বলেন CO2 এগুলো কখনো ব্রাস্ট হওয়ার কিছু নাই ব্রাস্ট হবে না আমরা শুধু প্রপারলি এটা আমরা অ্যাপ্লাই করবো আজকে আমরা মাঠে আগুন লাগাই দেবো আপনারা কি এটা ব্যবহার করতে পারবেন না পারবেন কিনা সবার প্রপারলি আগুনের কাছে এটা নিয়ে যাবেন নিয়ে যাইয়া সেফটি পিনটা সুন্দরভাবে খুলবেন আগুনের দিকে তাক করবেন পরে কেরিং হ্যান্ডেল অপারেটরের চাপ দিয়ে আস্তে আস্তে ঝাড়ুর মতো করে আগুন